হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের আয়তক্ষেত্র কমপ্লিট করানো হবে। লাস্ট এখান থেকে আছে 56 থেকে 61 পর্যন্ত। তাহলে কি বলছে প্রথমে, যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের দিয়েছে কি সেটা দেখতে হবে। তার মানে একটু ছবি এঁকে দিই। বলছে এমন আছে, আমাদের বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য। তার মানে এই যে ডায়াগোনাল, এটা আমাদের বার করতে হবে। এবার আমরা কি জানি, এটা যদি এ হয় এবং প্রস্থ যদি বি হয়, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে ডায়াগোনালটা কি হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের দিয়েছে কি, দিয়েছে হচ্ছে ক্ষেত্রফল, তাই তো। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এ ইন্টু বি, তার মানে কত হবে, 60। ঠিক আছে, আর কি দিয়েছে, পরিসীমা। ঠিক আছে, তাহলে পরিসীমা কি করে হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি, সমান কত, 34। তার মানে এ প্লাস বি, তার মানে কত, 17। ঠিক আছে, তাহলে আমাদের দিয়েছে কত, এখানে এ বি সমান 60 অ্যান্ড এ প্লাস বি সমান 17। অ্যান্ড আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা বার করলে আমরা পেয়ে যাবো সব কিছু। ঠিক আছে, তো আমরা এই যে এখান থেকে এ প্লাস বি আছে এর হোল স্কোয়ার, ঠিক আছে, যদি করি সেখান থেকে আমরা একটা ফর্মুলা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। তাহলে কি হচ্ছে, এটা স্কোয়ার করলে উভয় পক্ষে বর্গ হচ্ছে, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 17 এর স্কোয়ার কত, 289। ঠিক আছে, এবার দেখো এই যে এ বি আছে, এটার মান আমাদের কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি পুট করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা সেপারেটভাবে পেয়ে যাবো। তারপরে এখান থেকে বসিয়ে রুট করলে আমাদের অ্যান্সার বার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা সাইডে রাখছি, এই দিকে কত, 289 মাইনাস কত হবে, 2 ইন্টু এ বি। তাহলে এ বি সমান 60, তাহলে 2ab কত, 120। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 9, এখানে 6, এখানে 9। তাহলে কি হচ্ছে, 169 হচ্ছে, 169 কার বর্গ, 13 এর বর্গ। তার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 13 স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 13। তাহলে আমাদের 13 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে, একটি আয়তক্ষেত্রের পার্কের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বেশি। তার মানে অ্যাকচুয়ালি দিয়েছে এরকম, যে যদি প্রস্থ এ হয় তাহলে দৈর্ঘ্য কত, এ প্লাস 20। ঠিক আছে, তাহলে কি বলছে আমার, প্রতি মিটারে 53 টাকা হিসাবে পার্কের চারি সাইডে বেড়া দিতে এত টাকা খরচ হয়। তাহলে পার্কের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে বেড়া দিতে কত খরচ হয়, 53 টাকা করে। ঠিক আছে, তাহলে বেড়া মানে কি জানি আমরা, বেড়া মানে পরিসীমা, এই যে পরিবেষ্টিত যে সীমা বেড়া, সেটাই হলো পরিসীমা। ঠিক আছে, তাহলে বেড়া কি করে বার করবো আমরা, আগে বেড়াটা বার করে নিই। বেড়া হচ্ছে কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য কত, এ প্লাস 20, প্রস্থ কত, এ। ঠিক আছে, এটা হলো কি আমাদের পরিসীমা। ঠিক আছে, এবার বলছে প্রতি মিটারে 53 টাকা হিসেবে লাগে। ঠিক আছে, তাহলে 1 মিটারে যদি 53 টাকা লাগে, তাহলে এই যে পরিসীমা আছে একে যদি 53 দিয়ে গুণ করি আমরা, তাহলে সেটাই বার হয়ে যাবে টোটাল খরচা কত। আর সেটাই তো বলে দিয়েছে আমাদের, কত, 21200। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা, এখানে এ প্লাস এ 2a প্লাস 20 সমান কত, 212,000 বাই এই যে 53 গুণ 2, এদিকে 2টা আছে বা সাইডে, তাহলে 53 দিয়ে কাটলে 4 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 400 থাকছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 200। তাহলে এখান থেকে কি হচ্ছে, এ 2 এ সমান কত, 2 এ সমান 180, তাহলে এ সমান কত, এ সমান 90। এবার তাহলে বলছি কি আমাদের ক্ষেত্রফল কত, তাহলে এ সমান 90 হলে এটা কত হলো, প্রস্থ, দৈর্ঘ্য কত, এ প্লাস 20 আছে, কত হবে সেটা, 110। তাহলে কত হচ্ছে এদের ক্ষেত্রফল, আমরা কি জানি, এ ইন্টু বি, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তার মানে 90 ইন্টু 110, তার মানে 9 11 99, আর লাস্টে দুটো শূন্য। ঠিক আছে, তো অপশান ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। কি বলছে, 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের মাঝখানে, তাহলে 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ আছে,
তাহলে 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ, মাঝখান দিয়ে রাস্তা গেছে, ঠিক আছে। তার মানে রাস্তা এমন এমন একটা ধরে নিতে হবে। রাস্তাটা এই অঙ্ক আমরা আগে বহুবার করেছি, ঠিক আছে। এটা কত? এক্স ধরলাম আমি, এক্স, এটা কত ধরলাম এক্স। তার মানে এক্স মিটার চওড়া এদিকেও সেম সেম। এবার কি বলছে যে বাকি অংশগুলো বাগান আছে, তার মানে বাগানের ক্ষেত্রফল এত বলে দিয়েছে। তাহলে এই যে বাগান আছে, এই যে বাগানের ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে, বলছে রাস্তাটা কত মিটার চওড়া, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা কি করতে পারি, যে বাইরের ক্ষেত্রফল থেকে যদি রাস্তার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফল বার হয়ে যাবে। সেটাকে আমরা ইকুয়াল করে সেখান থেকে এক্স এর মান বার করে নিতে পারবো, ঠিক আছে। তো সেটা করা যাক। বাইরের ক্ষেত্রফল কত হবে টোটাল? 60 ইন্টু 40, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বিয়োগ কত বাগানের ক্ষেত্রফল কত? এই যে এই যে এক্স, এটা কতটা গেছে? 40 গেছে। তাহলে একটা 40 এক্স হলো, মানে দৈর্ঘ্য এই প্রস্থ এক্স আর দৈর্ঘ্য 40, ওই জন্য একটা কত হলো 40 এক্স, আর একটা কত হবে এই যে 60 পর্যন্ত গেল 60, আর প্রস্থ এক্স, তার মানে 60 এক্স। এবার যে আমাদের এই যে মাঝখানে এই যে পোর্শনটা, এটা কিন্তু আমরা দুবার নিয়ে ফেলছি, একবার এখান থেকে যাচ্ছিলাম, একবার এখান থেকে যাচ্ছিলাম, দুবার নিয়ে ফেলছি। তার জন্য কি একবার এটা বিয়োগ করতে হবে। সেটা কি বিয়োগ করতে হবে? এটাও এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছেটা কি, একটা হচ্ছে 40 এক্স, একটা হচ্ছে 60 এক্স। এখান থেকে দুবার নিয়ে ফেলেছি, সেই জন্য একটা এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে। এটা সমানই আমাদের বলে দিয়েছি কি 2109, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে 4 6 24 0 বিয়োগ কত 100 এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান 2109। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 2400 মাইনাস 2109 সমান 0। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস করে 100x প্লাস 9 1 9 1 9 2 291, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের ডাইরেক্ট মিডল টার্ম করে বার করাটা খুব কঠিন হয়ে যাবে। মিডল টার্ম কিংবা শ্রীধর আচার্য বার করা খুব কঠিন হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে বেকার। তো আমরা কি করব, আমরা মান পুট করব প্রথম থেকে, ঠিক আছে। তো প্রথম থেকে মান পুট করে দেখা যাক। প্রথমে আছে 3 আছে, তাহলে 3 পুট করে দেখি। 3 এর স্কোয়ার কত হয়? 9 হয়, মাইনাস কত 300 হয়, প্লাস 291, এটা শূন্য হয় কিনা দেখবো। এই যে 9 আর 291 300 হচ্ছে, তাহলে প্লাস 300 মাইনাস 300 কেটে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটাই স্যাটিসফাই করে গেল, তার মানে রাস্তাটি 3 মিটার কিন্তু চওড়া ছিল, ঠিক আছে। তো নেক্সটটা যাওয়া যাক। 59 আমাদের বলছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে। তার মানে দৈর্ঘ্য যদি 3x, তার মানে x, আমি x ধরছি প্রস্থ আর দৈর্ঘ্য 3x। তাহলে বলছে যে 3 গুণ হলে কর্ণের দৈর্ঘ্য 18 রুট সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হয়, আমি আর একবার লিখে দিই। কর্ণের দৈর্ঘ্য কি হয়? কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়, ঠিক আছে, রুট ওভার। তাহলে এখানে কি বলছে, কর্ণের দৈর্ঘ্য কিন্তু 18√10, ঠিক আছে, সমান রুট ওভার কত দৈর্ঘ্য স্কোয়ার মানে 3x এর স্কোয়ার প্লাস x এর স্কোয়ার, ঠিক আছে। এবার কি বলছে এখানে, এই রুট ওভারটা এদিকে নিয়ে আসলে এটা স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে কি হচ্ছে 3 অ্যান্ড এটা ব্র্যাকেটই হবে 3x এর স্কোয়ার, ঠিক আছে। তার মানে কত হচ্ছে এটা, এদিকে আসলে 18√10 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে এদিকে কত হচ্ছে 9x স্কোয়ার প্লাস x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে 9x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে কত, এদিকে 18 স্কোয়ার কত 324, আর একটা যে 0 আছে 10 আছে, √10 এর স্কোয়ার করলে একটাই 10 হবে। তাহলে সমান কত হচ্ছে 10x স্কোয়ার, ঠিক আছে। তাহলে 10x স্কোয়ার সমান এত, তাহলে x স্কোয়ার সমান কত 324, ঠিক আছে। তাহলে x সমান কত, x সমান 324 এর রুট, সেটা কত 18 হবে। এবার আমাদের কি চাইছে, যে পরিসীমা কত সেমি, ঠিক আছে। তাহলে পরিসীমা কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, 2 ইন্টু দৈর্ঘ্য কত, এখানে 3x 2x, এই 3x প্লাস x, তার মানে কত 2 ইন্টু 4x, ঠিক আছে। এক্সটা আমি বসালাম না, কারণ একেবারে লাস্টে বসাবো। তাহলে 8x হচ্ছে, তাহলে 8 ইন্টু এক্স কত 18, 18 কত হয় 144, ঠিক আছে। তাহলে 144 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। কি বলছে 60 দেখ, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল, তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি। এই অঙ্কটা বহুবার করেছি আমরা,
কি বলছে 10% হ্রাস পাচ্ছে, একবার একবার বৃদ্ধি, তো একবার 10 প্লাস একবার 10 মাইনাস, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 10 গুণ 10 বাই 100। ঠিক আছে, তো এটা কেটে যাবে, থাকবে কি এখানে 10 10 সব কেটে যাবে, থাকছে কি এখানে -1। -1 মানে কি 1% কমে যাবে। ঠিক আছে, এখানে 1 পয়েন্ট আছে, অ্যাকচুয়ালি 1%ই কমবে শুধু। ঠিক আছে, এখানে 1%ই কমবে। ঠিক আছে, পয়েন্ট টয়েন্ট হবে না, 1%ই। এবার এটা ডাইরেক্ট আমাদের কি করে করতে হয়, ডাইরেক্ট কিছু না, যদি একই পার্সেন্টেজ বাড়ে, একই পার্সেন্টেজ বাড়ে কমে, তাহলে কি এই দেখো প্রথমে একই জিনিস তো প্লাস মাইনাস লিখবো, তো কেটেই যাবে, শুধু ডাইরেক্ট আমরা কি মাইনাস অফ সেটার স্কোয়ার লিখবো, মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100 হয়, তো 100 লিখবো বাই 100, তাহলে 100 100 কেটে -1, তার মানে 1% কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক কি বলছে। হ্যাঁ, নেক্সট কি বলছে, 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে করতে খরচ হয় এত, তাহলে যদি জমির প্রস্থ 5 মিটার কম হয় তাহলে খরচ এত টাকা হতো, তাহলে জমির প্রস্থ কত। ঠিক আছে, তো এরকম জমি আছে, বলছে কি 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, 30 মিটার দৈর্ঘ্য আছে। ঠিক আছে, প্রস্থ আমি জানি না, প্রস্থ এক্স ধরলাম, আচ্ছা এ ধরি, প্রস্থ এ ধরলাম। ঠিক আছে, তাহলে এবার এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, ব্যাপারটা কি, যে এখানে বলছে যে জমির প্রস্থ কিন্তু কমছে কিন্তু খরচা একই হচ্ছে, তাহলে যে খরচা, খরচা আমার দুই জায়গাতেই কনস্ট্যান্ট, মানে খরচা একই, তাহলে আমি যদি খরচা যদি বার করে ইকুয়াল করি তাহলে হয়ে যাবে। তাহলে কি বলছে, জমিতে চাষ করছে মানে কি, জমি আমাদের দেখতে হবে যে কি এটা জমিতে বেড়া দেয়নি, কিন্তু জমিতে চাষ করছে, তার মানে পুরো ক্ষেত্রফলের কাজ হচ্ছে এখানে। তার মানে কি 30 দৈর্ঘ্য বিশিষ্ট, আর প্রস্থ কত, প্রথমে এ ছিল, এটা চাষ করতে কত খরচ হচ্ছে, 150 টাকা। ঠিক আছে, 150 টাকা, তাহলে কি হচ্ছে 1 টাকায় কত কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখি 150 টাকায় কত কাজ হচ্ছে, 30 এ কাজ, তাহলে 1 টাকায় কত কাজ হচ্ছে, এখানে 1 টাকায় কত কাজ হচ্ছে, 30 এ বাই 150। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কি বলছে, নেক্সট এখানে কি বলছে দেখা যাক। নেক্সট বলছে যে যদি প্রস্থ 5 মিটার কম হয় তাহলে খরচা 120 টাকা হতো, তাহলে 30 তো 30ই আছে, আর কি বলছে প্রস্থ a-5 হয়ে যাচ্ছে, তাহলে খরচা সেটা কত, 120, তাহলে 120তে এত টাকা, 30 ইন্টু a-5, তাহলে 1 টাকায় কত, 1 টাকায় 30 ইন্টু a-5 বাই কত, 120। ঠিক আছে, তাহলে এই যে 1 টাকার কেসটা হলো, এই যে 1 টাকার কেসটা হলো, দুটোর কেসটা তো একই হবে। ঠিক আছে, তাহলে কত হবে, আমাদের এই দুটো ইকুয়াল করব, তাহলে কত হচ্ছে 30 এ বাই 150 সমান 30 ইন্টু a-5 বাই 120। ঠিক আছে, তাহলে এই যে 30, এই যে 30 কেটে গেল, এখানে ঠিকঠাকভাবে বসানো হয়নি, এটা একটু ঠিক করে বসিয়ে দিই। কি বলছে এখানে, 30 এ বাই 150 সমান 30 ইন্টু a-5 বাই 120, তাহলে এই যে 30, এই যে 30 কেটে গেল, এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, তাহলে হচ্ছে কি ক্রস মাল্টিপ্লিকেশন করো, 4a এদিকে আর এদিকে কত হচ্ছে 5a মাইনাস 5 5 25, তাহলে 25টা এদিকে আসলে ওদিকে এ হবে শুধু, এই সমান কত 25। তাহলে কি বলেছে জমিটির প্রস্থ কত, প্রস্থ 25 মিটার বার হয়ে গেছে, এই যে প্রস্থ 25 মিটার অ্যান্সার। ঠিক আছে, তো হয়ে গেল ব্যাপারটা, আর আর নেই। ঠিক আছে, তো আয়তক্ষেত্র আমাদের কমপ্লিট। নেক্সট যদি তোমাদের কোনো কিছু সাজেশন থাকে যে এই ক্লাসটা কিংবা এই চ্যাপ্টারটা করাতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, চলো বাই।